সঙ্গে যুদ্ধ হচ্ছে। লবকুশকে জিজ্ঞাসা করছে তোমরা কে, তোমাদের পরিচয় কি? বলছে 1200 শিষ্য পরে বাল্মীকির ঠাই, আমরা যমজ দুই ভাই। বলছে তোমার পরিচয় কি? বলছে আমি রাজা দশরথের পুত্র শ্রীরামচন্দ্র। ও তুমি এই সীতাকে বনবাস দিয়েছে, সেই সীতার স্বামী? বলছে হ্যাঁ। বলছে এই বালক জানে কি করে? অর্থাৎ এই রামায়ণ গান সর্বপ্রথম এই লবকুশকে শিক্ষা দিয়েছে। অনেকেই বলেন বাবা রামায়ণ কীর্তন ব্রাহ্মণদের দিতে হয়, যদি কোনো শাস্ত্রে কোথাও দেখাইতে পারে আমি তার বাড়িতে সারা জীবন গোলামগিরি করব। কিন্তু এই রামায়ণ কীর্তন সর্বপ্রথম লবকুশ করেছে। লবকুশ বাবা ব্রাহ্মণের সন্তান, লবকুশ। লবকুশ হচ্ছে ক্ষত্রিয়ের সন্তান, রামের সন্তান। রাম তো ক্ষত্রিয়ের সন্তান। এই লবকুশ রামায়ণ গান শিখেছে বাল্মীকি মুনি। আদি কাণ্ডে রামের জন্ম, সীতা হলো বিয়ে, অযোধ্যা কাণ্ডে রাম সীতা গেল বনবাসে, অরণ্য কাণ্ডে সীতা হরিল রাবণে। সপ্তকাণ্ড রামায়ণ গান এই বাল্মীকি মুনি শিখেছেন লবকুশকে, ক্ষত্রিয় ছিল লবকুশকে। বলছে আমার প্রভু অর্থাৎ গুরুদেব শিখিয়েছেন যে সীতা দেবীকে বনে দিয়েছে শ্রীরামচন্দ্র দশরথের পুত্র। তুমি কি সেই রাম, না তুমি পরশুরাম? বলছে না, আমি পরশুরাম নয়, আমি সেই রাম, অযোধ্যার রাজা দশরথের পুত্র রাম। তুমি অশ্বর গায়ে লিখেছো কি, অশ্ব বাঁধিবে যে সতী মায়ের পুত্র সে, অসতী মায়ের পুত্র হলে মরিবে সে। তবে আমার মা তো সতী, অর্থাৎ বনে গিয়ে কিন্তু সীতা দেবী নাম নেই, এখানে নাম রেখেছেন জানকী। লবকুশ জানে আমার মার নাম জানকী, কিন্তু এর মার নামই সীতা, কিন্তু এই লবকুশ জানে। বলছে তুমি সীতাকে বনবাস দিয়েছো না? বলছে হ্যাঁ আমি বনবাস দিয়েছি। সুমন্ত সারথী বলছে এই বনের মধ্যে আমি সীতা মাকে বনবাস দিয়েছি। এই সন্তান যেন এর এক রাম, এ যেন দুই রাম, মনে হয় তিন রাম। লবকুশ বলছে তোমরা কোথায় পেয়েছো পিতা পুত্রের যুদ্ধ? পিতা পুত্রের কোনোদিন যুদ্ধ হয়? যুদ্ধক্ষেত্রে যারা স্তুতিবাক্য করে তাকে কাপুরুষ বলে ব্যাখ্যা করে। তোমরা তো কাপুরুষের জন্য আমাদের সাথে যুদ্ধে পারবে না, তার কারণে তুমি এই পিতা পুত্রের কথা বলিতেছো। আমরা তোমার পুত্র হবো কি করে? আমার মার নাম হচ্ছে মা জানকী, আর স্ত্রীর নাম হচ্ছে সীতা, তবে আমি তার সন্তান হবো কি করে? কিন্তু লবকুশ কিন্তু জানে না যেই সীতা সেই মা জানকী। বলছে ধর অস্ত্র গণন। আবার যখন বাবা যুদ্ধ করছে লবকুশের সঙ্গে রাম, যুদ্ধ করার পরে লবকুশ যতবারই বাবা তীর ছাড়ছেন ততবারই রামকে প্রণাম করে বাবা পাতালে চলে যাচ্ছে। আর লবকুশকে যতবারই রাম ধনুক মারছে ততবারই স্বর্গে তারা হয়ে যাচ্ছে। বাবা কেউ গায়ে কাউকে লাগছে। লবকুশ বলছে শোনো, আমার মায়ের সতী, আমার মাকে আমি প্রণাম করে আসি, মাকে প্রণাম করে আসার পরে তোমাকে যুদ্ধের স্বাদ আমি মিটিয়ে দেবো। আমার মা সতী, তুমি ঘোড়ার মধ্যে রেখেছ এ অশ্ব বাঁধিবে যে সতী মায়ের পুত্র সে, অসতী মায়ের পুত্র হলে মরিবে সে। কিন্তু আমার মা সতী, আমার মা অসতী নয়। যদি আমার মা সতী হয়ে থাকে এখান থেকে যুদ্ধ করে অশ্ব নিয়ে যাও। মাকে ধীরে ধীরে গিয়ে প্রণাম করে বলছে মা প্রণাম হই তব চরণে, তোমার চরণ ধুলি দাও, তোমার চরণ ধুলির গুণে হয়তো আমরা যুদ্ধে জয় হতে পারি। নচেত মনে হয় যুদ্ধে জয় দিয়ে এমন যুদ্ধ আমরা জীবনে দেখিনি। আমরা যতবারই তীর ধনুক মারছি প্রণাম করে পাতালে প্রবেশ করেছি, এবং সে যতবারই তীর ধনুক মেরেছে ততবারই প্রণাম করে তারা হয়ে যাচ্ছে। বলছে বাবা তাদের পরিচয় কি? বলছে মা এ কথা বলা যাবে না, শুনছি অযোধ্যার রাজা নাকি তারা চাই ভাই। বলছে বলিস কি? আমার প্রভুই তো অযোধ্যা শ্রীরামচন্দ্র। বলছে না অযোধ্যার না, তার স্ত্রীর নাম হচ্ছে সীতা, আর তুমি তো মা জানকী, তুমি তো সীতা নও। সীতার মনে কিন্তু বাবা আক্রমণ করেছে যে আমার স্বামী মনে হয় এর সাথে যুদ্ধ করছে। মাকে প্রণাম করে ধীরে ধীরে যখন যুদ্ধে রওনা হচ্ছে, যুদ্ধ করার পরে রামের সঙ্গে যখন লবকুশের সঙ্গে বাবা যুদ্ধ হচ্ছে, রাম বাবা আর পারছে না। যখন মাকে প্রণাম করে তীর মারে, তীর মারার সাথে সাথে বাবা তার অঙ্গে লেগে যায়। লাগতে লাগতে তার মুকুট এবং যা পোশাক ছিল রাজা বরণ সমস্ত কিছু খুলে ফেলে তার টুকরা করে বেঁধেছিল একটা কাপড়ের মধ্যে, এবং হনুমান এবং জাম্বুমানকে বেঁধে লবকুশ মার কাছে নিয়ে ধুম করে বাবা ফেলে দিয়েছে। ধুম করে
পাত্রে ফেলে দিয়ে যখন সীতা দেবী বাইরে গিয়ে দেখে সেখানে হনুমান, জাম্বুমান আর নীল আর নল। বলছে তোরা এখানে কেন? বলছে বাবা আমি আগেই বলেছিলাম মনে হয় পিতা পুত্রের যুদ্ধ, এই ছেলে দুটো কি মা তোমার? বলছে হ্যাঁ এই ছেলে দুটো তো আমার। তবে কাদের সঙ্গে যুদ্ধ করেছে? কয় মা প্রণাম করি তব চরণে, তোমার দেবর যে লক্ষণ খরচ ছিল তাকে আগেই ধুলায় দূষিত করে দিয়েছে, এমন বলো। আর এখন যুদ্ধ করে কি করেছে? তোমার প্রভু শ্রী রামচন্দ্রকে ঘাসের সাথে বেঁধে ধুলায় দূষিত করে দিচ্ছে, মনে হয় প্রাণে বেঁচে নেই। কেউ যদি প্রতিমরণের কথা শুনে সে কি বাবা ঠিক থাকতে পারে? নয়ন জল ছেড়ে দে বলছে ওরে বালক, ওরে লাকুশ তুই আমার পুত্র, ঠিক আজ হতে তুই আমার পুত্র নস। তুই যদি আমার পুত্র হতে তবে আমার স্বামীকে ভাবে ধুলায় দূষিত করে দিতে পারছি না। তবে চল সেখানে গিয়ে দেখি। সীতা দেবী ধীরে ধীরে গিয়ে বান মেরেছে, রামকে ধুলায় দূষিত করে দিয়েছে, লক্ষণকে ধুলায় দূষিত করে দিয়েছে, তারা কেউ আর মনে হয় প্রাণে বেঁচে নেই। সীতা দেবী বলছে আমার আর যুদ্ধের প্রয়োজন নেই, যেহেতু আমার স্বামী ধুলায় দূষিত হয়ে গেছে, আমার দেবর ধুলায় দূষিত হয়ে গেছে, আমার অযোধ্যায় যাওয়া হবে না, আমি এখানে আমি প্রাণ বিসর্জন দিব। প্রতিহারা এতদিনের পারে
বনের মধ্যে এসে দেখে রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন সবাই ধুলায় দূষিত হয়ে গেছে। তাই সীতা দেবী বলছে, প্রতি ধর্ম, প্রতি কর্ম, প্রতি হে গোসাই, নারী জাতির প্রতি ভিন্ন অন্য কোনো গতি নাই। তবে যেহেতু আমার স্বামীকে ধুলায় দূষিত করে দিয়েছিস, আমি এখন প্রাণ বিসর্জন করবো। যখন বাবা অগ্নি জ্বালাচ্ছেন, অগ্নি জ্বালায় প্রদক্ষিণ করে সেখানে প্রাণ বিসর্জন করবে। বাল্মীকি মুনি যখন আরাধনায় গিয়েছিলেন, বাল্মীকি মনে মনে চিন্তা ভাবনা করছেন, আমি রাম জন্মের 60,000 বছর আগে রামায়ণ লিখেছি, যদি আমি এখন না যাই, তবে সীতা দেবী যদি পরলোক গমন করে, তবে রামায়ণ আমার পূর্ণ হবে না। তবে বাল্মীকি মুনি ধীরে ধীরে সে কি করলেন, জল আসে নাকি? জয় শ্রীরাম, জয় শ্রীরাম। বাল্মীকি মুনির যে কুমণ্ডল ছিল, কুমণ্ডল থেকে জল দিয়ে বাবা যখন রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্নকে বাঁচিয়ে দিলেন, সেখান থেকে ধীরে ধীরে যখন যাচ্ছেন, রাম বলছেন, প্রভু বাল্মীকি মুনিকে, এই যে দুটা বালক যাদের সাথে যুদ্ধ করে আমরা পারলাম না, এই বালক দুটা কে? বাল্মীকি মুনি বলছে, তোমার পরিচয় দরকার নেই, তোমার অশ্ব বেঁধেছিল, অশ্বখানা নিয়ে তুমি যজ্ঞ পূর্ণ করো। এদিকে সীতা দেবী মনে মনে ভাবছেন যে রাম যে যজ্ঞ করছেন, সস্ত্রী না হয়ে কখনো যজ্ঞ করা যাবে না, অর্থাৎ স্ত্রী না থাকলে একা কখনোই যজ্ঞ করা যাবে না। আমাকে যেহেতু বনে দিয়েছেন, তবে রাম মনে হয় বিবাহ করেছে। সীতা দেবী ওখানে দেহখানা রেখে ভূতাশ্রয় হয়ে এসে দেখছে রাম স্বর্ণের সীতা তৈরি করেছে, তার মধ্যে কপাল করতে করতে কপালকে ধোয়া করে দিয়েছে। সীতা দেবী গিয়ে এই স্বর্ণের সীতাকে যখন সিঁদুর পরিয়ে দিয়েছেন, ধীরে ধীরে বাইরে এসে মাকে বলছেন, মা সীতা দেবী এখানেই আছে। রামের মা বলছে, আমার ছেলে সীতার জন্য পাগল হয়ে গেছে, সীতা তো সেই বনবাসে, সে এখানে কি করে আসবে? ওই যদি বিশ্বাস না করো, তুমি ঘরে গিয়ে দেখো, এই স্বর্ণের সীতাকে সিঁদুর পরিয়ে দিয়েছে। বলছে, কথা আমরা বিশ্বাস করি না, তুমি সিঁদুর দিয়ে আমাদের বলতেছো সীতা এখানে এসেছিল। আসলে সীতা দেখে এসেছিল যে রাম তো সত্যি বিবাহ করেছে না বিবাহ করে নাই, মানে যজ্ঞ করলে একা যজ্ঞ করা যাবে না, সস্ত্রীক হয়ে যজ্ঞ করতে হবে। সীতা দেবী ধীরে ধীরে সেই বনে চলে গেলেন, আর রামকে বললেন, রাম তোমার রাজ্যে অমঙ্গল দর্শন করতেছি, দিন দিন সমস্ত কিছু অমঙ্গল হচ্ছে, তুমি যদি একটু রামায়ণ কীর্তন দাও, তবে তোমার সংসারে কোনো অমঙ্গল থাকবে না। রাম বলছে, আবার রামায়ণ কীর্তন দিয়ে তো জীবনে আমরা শুনেই নেই। বলছে, হ্যাঁ এখনো আছে, যদি দাও তবে আমরা দিয়ে দিতে পারি। এই লবকুশকে বাল্মীকি মুনি রামায়ণ কীর্তন শিখেছে। লবকুশে যখন রামায়ণ কীর্তন শিখেছে, তাই নিমন্ত্রণ করে আসলেন, এই বালক দুটো নিয়ে আমার গৃহে যাবে। বলছে, ঠিক আছে আমি যাব, তোমার যজ্ঞ পূর্ণ হবে। যখন যজ্ঞে বসছে, যাই দেখে রাম একা যজ্ঞে বসছে, সীতা না থাকলে তো যজ্ঞ হবে না। রাম যখন একা যজ্ঞ, তখন পুরোহিত বলছেন, বৈশিষ্ট্য মুনি বলছেন যে সস্ত্রীক না হয়ে যজ্ঞ করা যাবে না, একা কখনো যজ্ঞ করা যাবে না, তোমার স্ত্রীকে নিয়ে আসো। বলছে, তাহলে স্বর্ণের সীতা আমি নিয়ে আসি। বলছে, স্বর্ণের সীতা তো আমি মন্ত্র করলে মন্ত্র করবো না, এতে বন্ধ বসে স্বচ্ছন্দ নয়, নম এতে মন্ত্র পড়তে পারবে না, এই হবে না, তোমার সীতাকে নিয়ে আসতে হবে। তবে এদিকে ধীরে ধীরে বাজারের মধ্যেই লবকুশ রামায়ণ কীর্তন গাচ্ছে। বলছে, হে রাম তুমি রামায়ণ কীর্তন দাও, রামায়ণ কীর্তন দিলেই তোমার সীতা দেবী এখানে আসবে। বলছে, ঠিক আছে আমরা কোথায় পাবো? বলছে, আসে। এই লবকুশে নিয়ে রামায়ণ কীর্তন গাচ্ছে। লবকুশ কি গাচ্ছেন? আদি কাণ্ডে রামের জন্ম, সীতার হলো বিয়ে, অযোধ্যা কাণ্ডেতে রাম গেল বনবাসে, অরণ্য কাণ্ডেতে সীতা হরিল রাবণ, স্কন্ধ কাণ্ডেতে সীতা হলো বনবাস এখন, সুন্দর কাণ্ডেতে আছে বিশেষ, উত্তর কাণ্ডে আছে 6 কাণ্ডের বিশেষ, সীতা দেবী করলেন পাতালে প্রবেশ। এই যখন বলছে, বলার পরে এ তো আমার রাম সীতার কথাই বলতেছে, এ তো আমাদের কথাই বালক পেল কোথায়? বলছে, বালক তোমার নাম কি? বলছে, আমার নাম নেই, আমার নাম রেখেছেন লবকুশ, তবে আমার একটা মা আছে, বনের মধ্যে থাকে, আমি জীবনে কোনোদিন তাকে একখানা বস্ত্র দান করতে পারবো। যদি তুমি একখানা বস্ত্র দাও, তবে হয়তো যে বাড়ি থেকে বস্ত্র দিয়েছে সীতা দেবী নিয়ে, তবে বস্ত্রখানা আমি আমার মাকে হয়তো আমি দিতে পারি। বলছে, না না তুমি আমার রাজাবরণ আছে, রাজাবরণ নিয়ে যাও। বলছে, না না আমার রাজাবরণ প্রয়োজন নেই, আমরা সারা জীবনেও আমার মাকে কোনোদিন আমি সেবা করতে পারিনি, তবে দিতে হয় যদি, তবে একখানা বস্ত্র আমাকে দাও।
আমি আমার মাকে দেব। তাই যখন বস্ত্রখানা দিয়েছেন, বস্ত্রখানা নিয়ে মাকে বলছে, মা আমরা জীবনেও কোনোদিন তোমাকে কিছু দিতে পারিনি। যার এই জগতে মা হারিয়েছে সে বুঝে মায়ের কত বড় বেদনা। তবে আমরা রামায়ণ কীর্তন গিয়ে একখানা কাপড় পেয়েছি, মা তুমি কাপড়খানা গ্রহণ করো। মা নয়ন জল ছেড়ে দিয়ে বলছে, বাবা কোনোদিন তো তুই মামা বলে আমাকে বলিস একখানা বস্ত্র নেই। মা সন্তানকে আশীর্বাদ করে দিয়েছে, বাবা তার কোনোদিন তাদের অভাব হবে না, কোনোদিন কোনো দুঃখ হবে না, আমি তোকে আশীর্বাদ করছি। বস্ত্রখানা দিয়ে তখন সন্তানকে আশীর্বাদ করে দিচ্ছে। আর কি করলেন, এদিকে রামায়ণ কীর্তন শুনে ধীরে ধীরে সেই সিদ্ধমণিকে মণিবর এ পুরোহিত বলছে সস্ত্রীক ছাড়া যজ্ঞ হবে না, তো তুমি তো জানো আমার স্ত্রী কোথায় আছে, আমার স্ত্রীকে এনে দাও। তাই এখানে রাম সীতার মিলন হবে, লক্ষ্মণ যজ্ঞ করবে, যজ্ঞ পূর্ণ হবে, এখানে আমি রামায়ণ কীর্তন বিশ্রাম দেব।